হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আজ ভীষণ ভালো আছি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে বরাবরের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নাফিসা নোয়াল। তোমরা জানো আজ আমি কোথায় এসেছি? আজ আমি চলে এসেছি রাজধানীর অন্যতম সেরা নারী শিক্ষা প্রতিষ্ঠান বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায়। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো, গান শুনবো, নাচ দেখবো। তোমরাও নিশ্চয়ই আমার সাথে সেই সুন্দর সময় উপভোগ করতে চাও? তাহলে চলো আর দেরি না করে শুরুতেই এই স্কুল ক্যাম্পাসটি ঘুরে দেখে নেওয়া যাক এবং সেই সাথে এই স্কুল প্রধানের সাথে কথা বলে নেওয়া যাক। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে আপনার কাছে এসেছি এই স্কুল সম্পর্কে কিছু জানতে। ধন্যবাদ। বিকারুন্নেসা নুন স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে 11টা শিফট আছে এবং 11টা শিফটের মধ্যে আমার বসুন্ধরা প্রভাতী শাখা অন্যতম এবং এটা আমাদের 2004 সালে শুরু হয় এবং এক ঝাঁক দক্ষ এবং নিবেদিত প্রাণ শিক্ষক মণ্ডলীর সহায়তায় এখানে এসএসসি যে ফলাফলটা সেটা বরাবরই ভালো এবং ভালো ফলাফলের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে তারা জড়িত এবং তারা উল্লেখযোগ্য সংখ্যক পুরস্কার পায় এবং তাদের এটা একটা গৌরবের বিষয়। আর এছাড়াও এখানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং স্কাউটের কার্যক্রমও চলে এবং এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্যটা হচ্ছে যে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে তাকে তৈরি করা এবং এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে এই কাজটি করে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ মিস, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং বাংলা ভিশনকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বন্ধুরা, বসুন্ধরা প্রভাতী শাখার প্রধানের সাথে তো কথা হলো, তাহলে চলো এই পর্যায়ে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনে নেওয়া যাক। বাংলাদেশ বাংলাদেশ যে দেশেতে শাপলা শালুক ঝিলে জলে ভাসে, যে দেশেতে কলমি কমল কনক হয়ে হাসে, সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ যে দেশেতে শাপলা শালুক ঝিলে জলে ভাসে, যে দেশেতে কলমি কমল কনক হয়ে হাসে, সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।
সবাই নিত্য খুশি সে দেশ ভালোবেসে, সে দেশ ভালোবেসে। যে দেশেতে নদ নদীরা এক সাগরে ভেসে, আমরা সবাই নিত্য খুশি সে দেশ ভালোবেসে, সে দেশ ভালোবেসে। যে দেশেতে কাঠের কলসি নদীর ঘাটে আসে, যে দেশেতে খুশির জোয়ার সকল 12 মাসে। যে দেশেতে কাঠের কলসি নদীর ঘাটে আসে, যে দেশেতে খুশির জোয়ার সকল 12 মাসে। সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে, যে দেশেতে কলমি কমল কনক হয়ে হাসে। সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, 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 বাংলাদেশ। বাহ, চমৎকার গান করেছো তোমরা। আর দেশের গান গাইতে বোধহয় আমাদের সবারই একটু বেশি ভালো লাগে, তাই না? তোমাদের কেমন লেগেছে শুনি? ভালো লেগেছে অনেক। ভালো লেগেছে? আর তোমরাও ভীষণ মিষ্টি গান করেছো। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আমার এই বন্ধুদের কাছ থেকে দেশের গান শুনে নিশ্চয়ই তোমরা মুগ্ধ হয়েছো। আচ্ছা, কেমন হয় যদি আমরা দেশের গানের ওপর আরেকটি নৃত্য দেখে নিই? তাহলে চলো আর দেরি না করে অ্যানির কাছ থেকে একটি দেশের গানের ওপর নৃত্য দেখে নেওয়া যাক। তুমি তো নাচ দিয়ে আমাকে মুগ্ধ করে ফেলেছো। তুমি কি জানো তোমাকে কি ভীষণ মিষ্টি লাগছে, আর নাচও করেছো ভীষণ সুন্দর। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আমি জানি অ্যানির নাচ আমার মতো তোমাদেরও ভীষণ মুগ্ধ করেছে।
কিন্তু এই পর্যায়ে আমাকে তো নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টক শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার এই বন্ধুদের নিয়ে এখন দাঁড়িয়ে আছি সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানে। এই আসরের নিয়ম অনুসারে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করব, যে পারবে সে হাত তুলবে। শুধু হাত তুললেই কিন্তু হবে না, সবার আগে হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে সে হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। তাহলে শুরু করি আমরা। রেডি? আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ পবিত্র কোরআন কার উপর নাজিল হয়? সবার আগে হাত তুলেছে মুস্তাইনা। মুস্তাইনা বলো। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কংগ্রাচুলেশনস মুস্তাইনা, সঠিক উত্তর দিয়েছ। আমার পরবর্তী প্রশ্ন, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? এবারেও সবার আগে হাত তুলেছে মুস্তাইনা, বলো। আব্দুল্লাহ। সঠিক উত্তর দিয়েছো এবারও, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে? সবার আগে হাত তুলেছে অবন্তী। অবন্তী বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর দিয়েছো অবন্তী, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? এবারেও কিন্তু সবার আগে হাত তুলেছে মুস্তাইনা। মুস্তাইনা বলো। 11টি সেক্টরে। কি মনে হয় সঠিক উত্তর দিয়েছো? জি। ঠিক আছে, তুমি একেবারেই সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এবারে সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু আদিবা, বলো। 1921 সালে। সঠিক উত্তর দিয়েছো আদিবা, কংগ্রাচুলেশন। আমার পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা তুমি কবিতাটি কার লেখা? এবারেও কিন্তু সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু মুস্তাইনা, বলো। কবি শামসুর রহমান। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস এগেইন। আমার পরবর্তী প্রশ্ন, জাগো নারী জাগো বন্যী শিখা গানটির রচয়িতা কে? আমি আবারও বলছি, জাগো নারী জাগো বন্যী শিখা গানটির রচয়িতা কে? আচ্ছা, কোনো ব্যাপার না, সঠিক উত্তর হবে কবি কাজী নজরুল ইসলাম। আমার পরবর্তী প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? এবারে সবার আগে হাত তুলেছে আমিনা। আমিনা বলো। মঙ্গল। সঠিক উত্তর দিয়েছো আমিনা, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক শ্রমিক দিবস কত তারিখে উদযাপিত হয়? সবার আগে হাত তুলেছে আদিবা। আদিবা বলো। 1 মে। সঠিক উত্তর দিয়েছো আদিবা, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়? এবারে সবার আগে হাত তুলেছে আমিনা। দেখা যাক আমিনা সঠিক উত্তর দিতে পারে কিনা। আমিনা বলো। বাঁশ। উত্তরটি নিচ্ছি কিন্তু কোনো নম্বর দিতে পারছি না, কারণ উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে পাথরকুচি। আমার পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? আমার শেষ প্রশ্ন, যেখানে সাই বারামখানা জনপ্রিয় এই গানটির কার লেখা? আমার একজন বন্ধুই হাত তুলেছে, আফসিন, বলো। লালন শাহ। সঠিক উত্তর দিয়েছো আফসিন, কংগ্রাচুলেশনস। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো ইতিমধ্যে কিন্তু সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানের ফলাফল আমি জেনে গেছি, তোমরাও নিশ্চয়ই জেনে গেছো। কিন্তু আমি একবার দেখতে চাই আমার এই বন্ধুরা জানতে পেরেছে কিনা কে হয়েছে আজকের আসরের বিজয়ী। আচ্ছা, তোমরা বলো তো আজকের আসরের কে বিজয়ী হয়েছে? মুস্তাইনা। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই মেনে নিলাম, একেবারেই সঠিক উত্তর দিয়েছো। আজকের আসরের বিজয়ী অর্থাৎ জ্ঞানীমান হয়েছে মুস্তাইনা। কংগ্রাচুলেশনস মুস্তাইনা। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। ধন্যবাদ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমান তো জমে উঠেছিল, তোমরাও নিশ্চয়ই ভীষণ উপভোগ করেছো। কিন্তু এখন তো আমায় ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না।
বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা দারুণ সাজে সেজে আছে। কেন জানো? কারণ ওরা আমাকে নজরুল সঙ্গীতের ওপর একটি নাচ দেখাতে চায়। তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি নাচ দেখে নেওয়া যাক। চমৎকার নাচ করেছো তোমরা, আর তোমাদের দেখতেও ভীষণ মিষ্টি লাগছে। আমি তো ভাবছিলাম তোমাদের নাচ যদি আরও কিছুক্ষণ দেখতে পারতাম তাহলে আমার মন আরও ভালো হয়ে যেত। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমার এই বন্ধু প্রকৃতির কাছ থেকে একটি লোকসঙ্গীত শুনতে শুনতে। তাহলে প্রকৃতি, শুরু করো তুমি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভকামনা। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই।